চাইলে যে কেউ তৈরি করতে পারবেন এমন একটা সহজ রেসিপি নিয়ে আজকে হাজির হয়ে গেলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার কুকিং ভিডিও। ঝটপট একটা রেসিপি শেয়ার করব, একদম কম সময়ে আর খুব সহজে কীভাবে ক্ষীর তৈরি করবেন আজকে সেটাই শেয়ার করব। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে ঝটপট রেসিপিটি দেখে নেওয়া যাক। ক্ষীর তৈরি করার জন্য আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, আর এখন এখানে আমি দিয়ে দিচ্ছি 1 কেজি লিকুইড মিল্ক। চুলাটা অন করে দিচ্ছি আর দুধটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করছি। দুধটা ফুটে উঠলে একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। তারপর এখানে আমি অ্যাড করে দিব 4টা এলাচ, সাথে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা। তেজপাতাটা একটু আমি কুচি করে দিয়েছি। আর এখন এখানে দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল চামচ গুঁড়া দুধ। গুঁড়া দুধটা দিলে ক্ষীরের টেস্টটা অনেক বেশি ভালো আসে। সাথে অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি। যদি মিষ্টি খাবার লবণ পছন্দ না করেন তাহলে এটা স্কিপ করতে পারেন। সব কিছু নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সব কিছু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখন এখানে আমি দিয়ে দিব 1 প্যাকেট রাঁধুনি ক্ষীর মিক্স। এই রাঁধুনি ক্ষীর মিক্সটা কিন্তু আপনারা যে কোনো মুদির দোকানে পেয়ে যাবেন। এই প্যাকেটটা দিলে এখানে আর কোনো কিছু ইউজ করতে হবে না, আর চিনিও দিতে হবে না। প্যাকেটটা খুলে আমি পুরো প্যাকেটটা দিয়ে দিচ্ছি। আর সাথে আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ নারকেল। এই নারকেলগুলো আমি একটু ব্লেন্ড করে নিয়েছি। ক্ষীরের মধ্যে এভাবে একটু ব্লেন্ড করা নারকেল ইউজ করলে ক্ষীরের টেস্টটা আরও দ্বিগুণ ভালো হয়। আবার সব কিছু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এখন চুলার আঁচটা মিডিয়ামে রেখে ক্ষীরটা খুব ভালোভাবে রান্না করে নিব। আর মাঝে মাঝে একটু নেড়ে চেড়ে দিতে হবে। বেশ কিছুক্ষণ রান্না করার পর দেখতে পাচ্ছেন আমার ক্ষীরটা এখন অনেকটাই ঘন হয়ে গেছে, আর খুব ভালোভাবে রান্নাও হয়ে গেছে। এখন আমি চুলাটা অফ করে এটা বাটিতে নিয়ে নিব, কারণ ঠান্ডা হওয়ার পর এই ক্ষীরটা আরও ঘন হয়ে যাবে। ঠান্ডা ঠান্ডা এই ক্ষীরটা পরিবেশন করতে কিন্তু দারুণ লাগে। আপনারা দেখলেনই তো, খুব সহজে আর খুব কম সময়ে এই ক্ষীরটা তৈরি হয়ে গেল। উপর দিয়ে আমি কিছুটা কিশমিশ দিয়ে দিয়েছি, তবে আপনারা চাইলে এখানে যে কোনো ধরনের বাদামও দিতে পারেন। এতেও খেতে কিন্তু অনেক বেশি মজার হয়। ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা এই ক্ষীরটা পরিবেশন করতে দারুণ লাগে। অতিথি আপ্যায়নের জন্য এর চেয়ে সহজ ডেজার্ট আমার মনে হয় আর নাই। খুব সহজে এটা তৈরি করা যায়, আর খেতেও কিন্তু অসম্ভব মজার হয়। তো কেমন লাগলো আমার আজকের রেসিপি অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। যদি রেসিপিটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর এরকম আরও সহজ রেসিপি পেতে পেজ ফলো দিয়ে রাখবেন। এতক্ষণ সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।